কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে, এখন বাজে প্রায় 10টা। রবিবার এমনিতেও এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে সব কিছু আমাদের লেট লেট হয়, আজকে আরও লেট। তার কারণ হচ্ছে আজকে অনেক জামা কাপড় কেচেছি। তো যাব হচ্ছে আমার বাবার বাড়ি, যেটা আমার একদম বাড়ির কাছেই 2 মিনিটের রাস্তা। তো সেইখানে যাব, তো সেই কারণে হচ্ছে এখানে এই দেখো, এই যে দুটো ব্যাগ, একটা হচ্ছে মেয়ের স্কুল ব্যাগ, ওখানে ওর সমস্ত বই খাতা ড্রেসপত্র সব কিছু আছে, আর একটা ব্যাগে আমাদের জামা কাপড় নিয়েছি। তার কারণ হচ্ছে আগামীকাল শ্রাবণ মাসে তো দ্বিতীয় সোমবার, আর আমাদের বাড়িতে আছে পুজো। মার অনেক দিনের ইচ্ছে একটা মানে বলে আবার পুজো দেওয়ার আর কি শ্রাবণ মাসে, তো সেটা ফাইনালি কালকে হবে। তো সেই কারণে আজকে সকালে ব্রেকফাস্টটা করব, ব্রেকফাস্টটা করে তারপরে যাব আমার বাবার বাড়ি। তো বিকেলবেলা মাসি আসবে, মামি আসবে, সবাই আসবে, আর মোটামুটি একটু ভালোভাবেই হবে পুজোটা। তো সেই কারণে খুব এক্সাইটেড আমরা সবাই, মানে বাড়িতে একটা কোনো অনুষ্ঠান হলে সবারই ভালো লাগে। আর দুদিন আগে তো আমার বোনের বার্থডে ছিল, সেটাও তোমাদেরকে দেখিয়েছি। তো চলো এখন যাব রান্নাঘরে, বানাবো আগে ব্রেকফাস্টটা, কারণ হাজব্যান্ড আসবে। হাজব্যান্ডের উপর একটা দায়িত্ব পড়েছে, সেটা হচ্ছে কালকে যা যা রান্না হবে আর কি, মানে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য ভুনা খিচুড়ি, তারপরে মিক্স সবজি, তারপরে যেটা হয় আর কি পায়েস, চাটনি, যে সমস্ত কিছু হবে। তো তার জন্য যা যা সবজি বাজার দরকার সেটা আমার হাজব্যান্ডের ডিপার্টমেন্টে পড়েছে। তো ও রথবাড়ি থেকে আসার সময় হচ্ছে কি বলে সমস্ত সবজি টবজিগুলো কিনে নিয়ে আসবে, আগেই বাড়িতে আসবে। আসার পরে আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে যাবো বাবার বাড়ি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা প্লিজ তোমরা শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করো, ভিডিওটা কেমন লাগছে বা আমার ভিডিওটার কী কী ইমপ্রুভমেন্ট করার দরকার সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমি এরপরে কোনো ভিডিও ছাড়লে সবার আগে তোমরা নোটিফিকেশানটা পাও। তো ঠিক আছে, চলো অনেক বকবক করলাম, এবার রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে আগে ব্রেকফাস্টটা রেডি করি। আর যে জামাকাপড়গুলো কেচেছি সেগুলো এখনও কিচ্ছু মেলা হয়নি, সেগুলোও মেলতে হবে। তো অনেক কাজ, চলো এবার আগে রান্নাঘরে যাই। চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে এখানে কড়াই বসিয়ে দিয়েছি, হবে আলু ভাজা। এই যে আলুগুলো কেটে নিয়েছি, আর হবে রুটি। 3 জনের আমাদের 5টা রুটি যথেষ্ট, দুটো দুটো করে আমরা খাবো, মেয়ে খাবে একটা করে। তো কাল যেহেতু পূজা, সেই জন্য আজকেও আমরা নিরামিষ খাবো, যেহেতু পুজোর কাজকর্ম করতে হবে। তো সেই জন্য আজকে থেকেই আমাদের নিরামিষ শুরু হচ্ছে। তা এখানে ভাজছি রুটি। রুটি ভাজতে ভাজতে হাজব্যান্ড ফোন করলো, বললো যে আড়ত থেকে আসতে অনেকটা দেরি হবে। তো সেই জন্য কী আর করা যাবে, আমি আর মেয়ে খেয়ে নিয়ে চলে যাব। তো এই যে এখানে রুটি ভাজাও কমপ্লিট, রুটি আলু ভাজা, আর নিয়ে নিয়েছি মিষ্টি। এটা এখন 3 জনে খাবো। আর এদিকে গ্যাস ফ্যাস সব মুছে, যেহেতু দুদিন থাকবো না, তো সেই জন্য গ্যাস ফ্যাস সব কিছু মুছে হাজব্যান্ডের জন্য খাবার রেডি করে রেখে এবার আমরা মা মেয়ে খেয়ে নেবো। এই যেখানে নিচে 3টে রুটি, আমি খাবো 2টো, মেয়ে খাবে একটা। তো খেয়ে নিয়ে তারপরে এই যে এখানে দাঁড়িয়ে আছে, দাদাকে ফোন করেছি, যেহেতু খুব রোদ, ছাতা নিয়ে ব্যাগ নিয়ে একা যাওয়া সম্ভব না, ওই জন্য দাদাকে ফোন করেছি। দাদা আসছে, দাদা ব্যাগগুলো নিয়ে মেয়েকে হাত ধরে যাবে, আর আমি ছাতা নিয়ে হচ্ছে কি বলে তারপরে চলে যাব। এই তো আমার বাবার বাড়ি। তো এসে প্রথমে গোপালকে দেখালাম, আমি যদি এসে প্রথমে গোপালকে দেখতে ঢুকি, তো তোমাদেরকে ওই সঙ্গে সঙ্গে গোপালকে দেখালাম। আর এখানে দেখো মা টুকটাক করে মানে একটু একটু করে আর কি বাজার করে করে এখানে জমা করেছে, সেইগুলোই এখানে রাখা আছে। আর এই যে গোপাল দেখো খুব সুন্দরভাবে আছে, দেখেছ? তো তারপরে তো এইসব দেখি টেকিয়ে নিয়ে আর কোনো রকম কোনো ভিডিও করা হয়নি। একদম সন্ধেবেলা সমস্ত বাজার ঘাট সব কিছু কমপ্লিট হচ্ছে কি বলে, এখানে ফল বাজার আর দশকর্মার বাজার সব কমপ্লিট। দেখো এখানে সব রকমের ফল আছে, দশকর্মার বাজার আছে, সব কিছু কমপ্লিট, শুধু এখন বাকি আছে সবজি বাজারটা। তো এই যে কলা, পাকা কলা, তারপরে সবই পাকা কলা আর কি, ওই কিছুটা সবুজ হয়ে আছে। আর এদিকে আর মা তারপরে দেখো সন্ধ্যাবেলা নিয়ে বসেছে এক গাদা বাসন, এগুলো সব পুজোর বাসন। পুজোর বাসন তো সব কিছু মাজাই থাকে, তাও আরেকবার আর কি একটু সার্ফ জলে ভালো করে মেজে পরিষ্কার করে নিচ্ছে। আর এদিকে হচ্ছে দুটো বাচ্চাকেই পড়তে বসেছি, কারণ মাসিও চলে এসেছিলো তার আগেই। এদিকে দুটো বাচ্চাকে পড়তে বসিয়েছি, নাহলে ওরা কোনো কাজ করতে দেয় না। আর দুটো বাচ্চাকে যেন দুটো আলাদা ঘরে বসতে দিতে হয়। তো এই যে এখানে মেয়েকে প্রথমে আমি বললাম যে যেহেতু সামনের সপ্তাহ থেকেই পরীক্ষা, তো সেই জন্য পড়তে তো বসাতেই হবে, কারণ এর আগে 2 দিন বোনের জন্মদিন ছিল, তারপরে ওর শরীরটা খারাপ ছিল, পরপর 2 দিন পড়তে বসানো হয়নি। তো বললাম যে না, আমরা এদিকে কাজকর্ম করবো, তোমরা দুজনে আগে পড়তে বসো। তো এখানে মেয়ের খাতার কাজগুলো দিয়ে দিচ্ছি। আর ওই দেখো আমার মাসি গেল, দেখতে পেলে? তো এখানে যে খাতার কাজ, আগের দিনের খাতার কাজগুলো চেক করা হয়েছিল না, সেগুলোই চেক করছি। সব কিছু মনে ঠিকই আছে, মাঝে মধ্যে একটু হাতে লেখাগুলো একটু খারাপ করে ফেলে। আর এদের স্কুলে না হাতে লেখাগুলো খুব যত্ন নিয়ে শেখায় আর কি, প্রত্যেকটা হাতে লেখা। শুধু আমার মেয়ে
মেয়ে বলে না, প্রত্যেকটা বাচ্চার হাতের লেখা ভীষণ সুন্দর হয়। হাতের লেখা বলো, আচার আচরণ সব কিছু খুব সুন্দর হয়, যে কারণে আর কি এই শিশু মন্দিরে দেওয়া। তো তারপরে এখানে মায়ের সমস্ত বাসন মাজা হয়ে গেছে, আর বাচ্চা দুটোর ভয়ে দাদার ঘরে এই ফাঁকা জায়গাটাতেই রাখা হয়েছে। দাদার ঘরটা যেহেতু 3 নম্বর ঘর, তো সেই জন্য ওই ঘরে বাচ্চা টাচ্চারা খুব কম আসে, ওই জন্য ঠাকুরের বাসনগুলো সমস্ত মেজে এখানেই উপর করে রাখা আছে। তো চলো, এই তো বাসন কুসন মাজা তো কমপ্লিট। এইবারে ওদের খাতাগুলো দেখি কীরকম কী করলো। আর মাসি নিয়ে এসেছিলো ছোলা সেদ্ধ লবণ দিয়ে, তো সেটাই খাচ্ছিলাম। অনেকটা খাওয়া হয়ে গেছে, তারপরে মনে পড়লো যে একটু তোমাদেরকেও দেখাই। আর এখানে ভাই দেখো মাসির কাছে পড়ছে কীভাবে। এদিকে আমি ক্যামেরাটা অন করেছি, আর ভাই একটু ভয় বলতে আমাকে আমার হাজব্যান্ডকেই পায়, ওই জন্য আমার সামনে বসলে ওর মুখ চোখটা না এরকম হয়ে যায়। মাসি এখানে পড়া ধরছে, আর সামনে আমি বসে আছি, আর এখানে পড়াগুলো বলছে। এই ঘরে বসে পড়ছে ভাই, আর পাশের ঘরে বসে পড়ছে মেয়ে। এই দেখো, মানে দুজনের মাঝখানে শুধু একটা ওয়াল আর কি আছে, তাও ভাই বারবার উঠে উঠে চলে যাচ্ছিলো দেখার জন্য, এও উকি মারছিল দেখার জন্য, কারণ দুজনকে এক জায়গায় বসালে পড়ানো মানে কোনোভাবেই সম্ভব না। তো এই দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো এই ঘরে বসে মেয়ে পড়ছে, আর মাঝখানে ওয়াল, আর এই দেখো এই ঘরে এই পড়ছে। তো এই তাও বারবার উঠে যাচ্ছে, রাধু মামা কী করছে, রাধু মামা কী করছে, এইসব দেখার জন্য আর কি। তো তারপরে এই দেখো লেগে পড়েছি আমি আর মাসি এই ঘরটাকে পরিষ্কার করার জন্য। পরিষ্কার বলতে কি, মা সমস্ত জামা কাপড় যত কাচের বাড়িতে পুজো হলে যা হয় আর কি, বাড়িঘর পরিষ্কার করে জামা কাপড় যা যা কেচেছে সব এখানে জমা করেছে, কারণ এই ঘরটায় কেউ থাকে না। তো তারপরে আমি আর মাসি মিলে এই ঘরটাকে পরিষ্কার করছিলাম। আর এইখানে কাঁঠালটা দেখো, কাঁঠালটা কালকে দেওয়ার কথা পুজোতে, কিন্তু কাঁঠাল এখনও পাকেনি, দেখা যাক সারা রাতে কী হয়। তারপরে এখানে কাজ করতে করতে বসে পড়েছিলাম একটু চানাচুর নিয়ে। মা দেখছি অনেকগুলো চানাচুর নিয়ে এসেছিলো, তো সেখান থেকে আমি একটু বাটিতে করে নিয়ে নিলাম, যদিও ভাত খেতে হবে। তারপরে এখানে হাতটা দেখাচ্ছিলাম, যে দেখো গত সপ্তাহে মেহেন্দিটা না পড়ে এই সপ্তাহে মেহেন্দিটা পড়লে ভালো হতো, হাতের সব মেহেন্দি উঠে গেছে, কিছুই বোঝা যাচ্ছে না আর কি। তো তাই ভাবছিলাম যে এই সপ্তাহে মানে আজকে মেহেন্দিটা যদি পড়তাম তাহলে খুব ভালো হতো, পুজো আছে কালকে। তো চলো এগুলো এখন আগে গুছিয়ে নিই, গোছানো কমপ্লিট হয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ফাইনালি এখানে সমস্ত কিছু গোছানো কমপ্লিট। আর এই ঘরে আমি আর মাসি শোবো, ওই জন্য দুটো বালিশ দিয়ে একদম সব কিছু ঝেড়ে মুছে পরিষ্কার করা হয়ে গেছে, যদিও মাসিই করেছে বেশিরভাগটাই। তো চলো এবার খাবার দাবার খেয়ে নেবো, বাজে এখন রাত্রি প্রায় 11:30। তো চলো খেয়ে নিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর মুখ চোখের অবস্থা বিধ্বস্ত গরমের জন্য। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।